নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা স্পেশাল লাঞ্চ থালি নিয়ে হাজির হয়েছি। প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি। এবার ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নেব। 2-3 বার ডালটা ভালো করে ধুয়ে নেব, দিয়ে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন দেখবেন উপরেই সাদা ফেনা টাইপের আসে। এটা আমার মা সবসময় ফেলে দেয়। এই ফেনাটা ফেলে দেওয়া ভালো বলে, তাহলে ডালের ভেতরের যে ময়লাটা থাকে সেটা বলে বেরিয়ে যায়। দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছে। তারপরে কড়াইতে সাদা তেল গরম করে তাতে আমার বাড়িতে যা যা সবজি ছিল সেই দিয়েই বানিয়েছি। একটু গাজর কুচিয়ে নিয়েছিলাম একটু বিনস আর ক্যাপসিকাম। এতে ফুলকপি দিলেও খুব ভালো হতো, কিন্তু ফুলকপিটা আমার ছিল না, তাই জন্য গাজর একটু ভাজা ভাজা হয়ে যাওয়াতে বিনস দিয়ে দিয়েছি। বিনসটা একটু বড় বড় কাটা হয়ে গেছে, একটু ভাজতে একটু সময় লাগছে, কিন্তু এটা ভাজা হয়ে যাবে, একটু বেশিক্ষণ নাড়তে হবে। আর দিয়ে দিয়েছিলাম একটু ক্যাপসিকাম, দিয়ে আবারও ভালো করে ভেজে নেবো। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এটা তুলে একটা প্লেটে আমি রেখে নেব। আর যে তেলটায় বেঁচে থাকবে ওই তেলটার মধ্যেই একটু পনির আমি কেটে রেখেছিলাম, অল্প পনির ছিল, সেই পনিরটাই একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। দিয়ে ওই পনিরটা ভেজে তুলে নেব। দিয়ে এবার ভাজা পনির সব তুলে নেব। দিয়ে যে তেলটা বেঁচে থাকবে তার মধ্যে পরিমাণ মতো ঘি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর হিং ফোড়নে দিয়েছিলাম, আর 3-4টে এলাচ দিয়েছিলাম। দিয়ে 30 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা গোটা টমেটো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। টমেটোটা একটু নরম হয়ে গেলে ওতে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও খুব ভালো হতো, রঙটা খুব সুন্দর আসতো। একটু মিশিয়ে নিয়ে ওতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। যেইটুকু কাজু ছিল সেইটুকুই দিয়েছি, আরেকটু আবার রেখেছি অন্য রান্নায় দেওয়ার জন্য। দিয়ে এবার যে ভেজে রেখেছিলাম বিনস, গাজর, ক্যাপসিকামটা সেটা দিয়ে ভালো করে একবার মশলার সাথে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা এদিকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে একটুখানি দিয়েছিলাম গুঁড়ো করে রাখা চিনি ছিল, সেটা দিয়েছিলাম, আর একটু পনির দিয়েছিলাম। ব্যাস, আর কিছু দিইনি, শুধু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর ঘি দিইনি, যেহেতু ফোড়ন ঘি দিয়ে দিয়েছিলাম ওই জন্য ভাজা মশলা দিয়েছি বেশ কিছুটা পরিমাণে। দিয়ে ভালো করে একবার মিশিয়ে ফুটিয়ে নিয়েছি, দিয়ে নামিয়েছি। এটা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে, ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর ভেজেছিলাম বেগুন, পাঁপড় আর বড়ি। বেগুনের ক্লিপসটা ছিল বলে আপনাদের সাথে শেয়ার করলাম, পাঁপড় আর বড়ি ভাজার ক্লিপটা আমার তোলা ছিল না। আর একটু পাবদা মাছের ঝোল করেছিলাম একদম হালকা করে, একটু নুন হলুদ দিয়ে পাবদা মাছটা বেশ কিছুক্ষণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে এক এক করে সব কটা পাবদা মাছ ভেজে নিয়েছিলাম। এবার পাবদা মাছ খুব নরম, তো পাবদা মাছ আমি সবসময় বলি খুব নরম, ভাজতে একটু অসুবিধা হয়। আর পাবদা মাছে ভীষণ তেল ছেটে, কিন্তু পাবদা মাছ খেতে আবার অনেকে আছে খুব ভালোবাসে, যে কারণে পাবদা মাছটা আনা হয় আর কি। কিন্তু আমার মনে হয় পাবদা মাছে সব থেকে বেশি তেল ছেটে, এতটা রুই কাতলাতে এতটা আমার মনে হয় ছেটে, ওই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজি, নাহলে প্রচণ্ড এদিক ওইদিক তেল ছেটে। দিয়ে এবার মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি। প্রথম 4টে মাছ ভাজা হয়ে গেছে, তারপরে 3টে মাছ এবার ভেজে নিচ্ছি। এটা একদম হালকা করে একটা ঝোল করব। সর্ষে দিয়েও পাবদা মাছ খুব ভালো হয়, কিন্তু যেহেতু বাচ্চারা আছে, বয়স্ক মানুষ আছে, সবাই সর্ষে দিয়ে তো খেতে পারবে না, তাই একটা হালকা ঝোলও রেখেছিলাম। এতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল। দিয়ে এবার একটু জল দিয়ে তার মধ্যে রেগুলার গুঁড়ো মশলাগুলো, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিল। ভালো করে ফুটিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে একটু জল দিয়ে ভেজে রাখা মাছগুলো, ঝোলটা যখন ফুটে এসছে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ধনেপাতা দিলে ঝোলটার টেস্ট খুব ভালো হতো, কিন্তু ধনেপাতা ছিল না। এই পর্যায়ে একটুখানি সর্ষেও দিয়ে দিলে খুব ভালো হয়। ঝোলটা নামিয়ে রেখে দিয়ে এবার আমি বানিয়ে নিচ্ছি মাটন। এখানে অর্ধেকটা মাটন নিয়েছি, আর অর্ধেকটা মাটন আবার অন্য একটা রেসিপি বানাবো। এতে দই, লবণ, হলুদ, লবণ দিইনি, দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে
মাটনটা দইটা আমি ছাঁকনিতে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম যাতে জলটা পুরো বেরিয়ে যায়, তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। হাংকার দিয়েছিলাম, তার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে সারা রাত রেখে দিয়েছিলাম। তারপরে আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে আমি এখনই ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি চিনি। এটাতে আমার মা বলে কালার খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করা অবধি ভেজে নেব। আর এই আদা কাঁচা লঙ্কা বাটাটা যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেশনটা খুব ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভালো করে হাই ফ্লেমে আমি কষবো। এতে এবার স্বাদ মতো লবণ, ম্যারিনেশনের সময় আমি লবণটা দিইনি, দিয়ে ভালো করে কষছি। আর এতে দিয়ে দিচ্ছি একটু টমেটো পেস্ট, দিয়ে আবারও আমি কষতে থাকবো। যতক্ষণ না ভালো করে কষা না হচ্ছে ততক্ষণ মাটনটা আমি এইভাবে কষতে থাকবো অল্প অল্প জল দিয়ে। প্রায় আধ ঘন্টা মতো কষার পর দেখুন আমার কষাটা ভালো করে একবারে তলা লাগা লাগা সুন্দর কষা হয়ে গেছে। এবার প্রেশার কুকারের মধ্যে গরম জল করে তার মধ্যে কষিয়ে রাখা মাটনটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দিচ্ছি। আর মাটনের আলু কখনো আমি ভেজে রাখি না। যখন প্রেশার কুক করি তখনই ওর মধ্যে গোটা গোটা ছোট ছোট আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে সিটি লাগিয়ে দিই। এখানে আমি 4টে সিটি দিয়েছিলাম আর আমার মাটনটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছিলো। এইভাবে রান্না করে আমাকে জানাবেন কেমন লাগলো।